আপনাদের কাছে আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম রে বাজান, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন তার গোলামি আর দাসত্ব করার জন্য। আমাকে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, কঠিন পরীক্ষার সম্মুখীন আমি হব রে বাবা। ওই কঠিন পরীক্ষার অবস্থা সম্পর্কে পৃথিবীর জিন্দেগিতে একটা ছোট্ট আলামত, পৃথিবীর জিন্দেগিতে একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। সমুদ্র উপকূল এলাকা, এই সমুদ্র উপকূলীয় এলাকায় যারা বসবাস করে, সমুদ্রের তাণ্ডব, সমুদ্রের ভয়াবহতা, এই সমস্ত মানুষগুলো কিন্তু অত্যন্ত ভয়ের সাথে বসবাস করে। একদিন যখন এই রকম সমুদ্রের মধ্যে থেকে উঁচা নিচা হয়ে 30 ফুট 32 ফুট 35 ফুট উঁচু হয়ে কিন্তু ঢেউ আসে, সমুদ্রের এই উপকূলীয় এলাকায় বাস করে একজন যুবক মানুষ, নাম তার আব্দুর রহমান। দুইটা সন্তান, একটা হলো 5 থেকে 6 বছরের সন্তান, আর দ্বিতীয়টা হলো 8 থেকে 9 বছরের সন্তান। পরিবারের মধ্যে মা আছে, বাপ আছে, স্ত্রী আছে, এই মিলিয়ে 6 জন মোটামুটি সদস্য। এই 6 জনের একটা সুন্দর পরিবার। ওই পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত, সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সবাই কোরআন তেলাওয়াত করতে জানে। ও আল্লাহর গোলাম, এই আব্দুর রহমান হঠাৎ করে একদিন দেখে সমুদ্রের মধ্য থেকে উত্তাল তরঙ্গমালা, সমুদ্রের মধ্য থেকে বড় এইরকম ঢেউ আসতেছে। আব্দুর রহমান চিন্তা করে, এই ঢেউটা যদি আমাদের উপরে আক্রমণ করে বসে, আমরা আর দুনিয়ার জমিনে জীবিত থাকবো না রে মুসলমান। এই দুনিয়ার জীবন জিন্দেগিটা আমাদের জন্য শেষ হয়ে যাবে। আল্লাহকে বারবার স্মরণ করে, আল্লাহ তোমারই গোলামি আর দাসত্ব করি রে আল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তোমার হুকুম পালন করার জন্য সর্ব অবস্থাতেই চেষ্টা করি। আজকে যেই রকম ঘূর্ণিঝড়, যেই রকম ভাবে ঢেউ আসতেছে, না জানি আমাদের কি হালত হয়ে যায়। একই পরিবারের মধ্যে আব্বা আম্মা, বৃদ্ধ বৃদ্ধা মানুষ, আম্মাকে জড়িয়ে ধরে, আব্বাকে জড়িয়ে ধরে, স্ত্রী এবং স্বামী 2 জনের সন্তানকে জড়িয়ে ধরে, সবাই মিলে এক জায়গাতে গণ্ডির মধ্যে দাঁড়িয়ে আছে। না জানি কখন ঢেউটা এসে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে খতম করে দেয়। সবাই মিলে যখন এইরকম আল্লাহকে স্মরণ করে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে তোমারই দাসত্ব করি, নিজ নিজ আমলের কথা তারা বারবার করে আল্লাহ তাআলার কাছে স্মরণ করে। আব্দুর রহমান বলে, এইরকম দোয়া করতে করতে হঠাৎ করে যখন সমুদ্রের এই রকম ঢেউ এসে আমাদের উপরে আক্রমণ শুরু করে দিল, এমন একটা উত্তাল তরঙ্গমালায়, এমন একটা ভয়াবহ অবস্থার বাজান, এমন একটা ঢেউয়ের চাপ, এই চাপে আমার আব্বা আম্মা কোথায় ছিটকে চলে গেল আমি জানি না। আমার স্ত্রী আমার পাশে দাঁড়ানো ছিল, আমার স্ত্রীকেও আর খুঁজে পাওয়া গেল না। 2টা সন্তানের মধ্যে আমার বড় সন্তানটাও কোথাও হারিয়ে গেছে আমি জানি না। ছোট্ট একটা 5 থেকে 6 বছরের সন্তান, এই সন্তানটা আমি আমার ঘাড়ের উপরে উঠাইয়া নিয়া আমার সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করি। আমার সন্তান আমাকে বারবার ডাক দেয়, আব্বা এই মুহূর্তে আমি কিন্তু বাঁচতে চাই, আমাকে বাঁচানোর ব্যবস্থা করেন। আমি বাঁচতে চাই না রে আব্বা, আবার আপনাকে খুব মহব্বত করি, ভালোবাসি। আপনি আমাকে দুনিয়ার জীবিত রাখার জন্য যত চেষ্টা আপনি করতে থাকেন, আমি বাঁচতে চাই, এই মুহূর্তে আমি বাঁচতে চাই। আব্বা আব্বা ডাকটা আব্বার কানের মধ্যে যখন গেল, আব্বার অন্তরটা কিন্তু মহব্বতে দরদে ভরে গেছে। বারবার চেষ্টা করে, আমি আমার সন্তানকে নিয়ে একটু বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু অথই পানি, এই পানির মধ্যে নিজেও দাঁড়াইতে পারে না। 1/2
ঘন্টা পর্যন্ত পানির মধ্যে সাঁতরানো শুরু করে দিয়েছে। সাঁতরাতে সাঁতরাইতে রে বাজান শেষ পর্যন্ত আর শরীরে কিন্তু কুলায় না। নিজের ওজনটা তো আছে, এর উপরে 6 থেকে 7 বছরের সন্তান ঘাড়ের উপরে উঠে বসে আছে। এই সন্তান তো আরো ওজনওয়ালা হলো। এই মুহূর্তে আমি কেমন করে বাঁচতে পারি? নিজেকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করছে। এবার সন্তানের তোয়াক্কা করে না। এবার চিন্তা করলো নিজেই বাঁচলে আমার সন্তানের আর দরকার নাই। আমি যদি নিজেকে বাঁচাইতে পারি সন্তান কি করব? সন্তান চলে যাক, আমি নিজে বাঁচার জন্য একটু চেষ্টা করি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন রে বাজান, কিয়ামতের কি অবস্থা হবে এইরকম একটা উদাহরণ। আব্দুর রহমান নিজের সন্তান এমন ভাবে কামড়ে ধরে, এমন ভাবে চিমটি ধরে, এমন ভাবে শক্ত করে মজবুত করে ধরে আসে। আব্দুর রহমান সন্তানের হাতটা খুলে দেয়। বারবার চিন্তা করে সন্তানকে যদি আমি ছেড়ে দিতে পারি আমার ওজনটা কমে আসবে, আমি আর একটু সময় সাঁতরানোর সুযোগ পাবো। কিন্তু সন্তান বারবার ডাকে আব্বা, এই মুহূর্তে আমি কিন্তু বাঁচতে চাই, আমাকে একটু বাঁচানোর জন্য চেষ্টা করেন আব্বা। আব্বা বারবার ডাকটা শোনার পর কিন্তু মহব্বত কলিজায় থাকার পরেও সন্তানকে ছেড়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করে। হাতটাকে ছিটকে ফেলে দিয়ে সন্তানকে ছিটকে ফেলে দিলেন। এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে একটা গাছের ডাল পায়ের নিচে এসে বাঁধলো। এইরকম সময়ে আব্দুর রহমান এই গাছের উপর দাঁড়িয়ে সন্তানের কথাটা খেয়াল করলো। আমি এই মুহূর্তের মধ্যে আমার সন্তানকে ছিটকে ফেলে দিয়েছি, যদি আমার পায়ের নিচে গাছটা আগে বাঁধতো আমি আমার সন্তানকে বাঁচাইতে পারতাম, কিন্তু আমার সন্তানটা তো হারিয়ে গেল। এইবার বারবার করে আব্বা আব্বা ডাকটা অন্তরের মধ্যে স্মরণ হয়। বারবার করে আব্বা আমি বাঁচতে চাই এই কথাটা স্মরণ হয়। আব্দুর রহমান চিন্তা করে আমার সন্তান তো এখানে পানির মধ্যে তলিয়ে গেল, আমি এখানে আমার সন্তানকে পাওয়ার জন্য চেষ্টা করব। ওই গাছের উপরে দাঁড়িয়ে আছে 1 থেকে 1.5 দিন পর্যন্ত পানির মধ্যে, খাওয়া নাই, ঘুম নাই, কোন রকমের কোনো টেনশন নাই, শুধুমাত্র সন্তানের চিন্তা করে আব্দুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি পৃথিবীর জমিনে অন্তরের মধ্যে মহব্বতটা আনতে পারো, মুসলমানের মতো তুমি যদি মুসলমান হও, তুমি যদি বাপের মতো বাপ হও, তুমি যদি মায়ের মতো মা হও, সন্তানের পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সন্তানের জন্য মহব্বত তোমার অন্তরের মধ্যে থাকবে। তুমি যদি আল্লাহর প্রকৃত গোলাম হও, আল্লাহর প্রতি তোমার অন্তরের মধ্যে অবশ্যই মহব্বত থাকবে। এই জন্য বলছি রে বাজান, আব্দুর রহমান এই মুহূর্তে সন্তানের লাশটা পাওয়ার জন্য 1.5 থেকে 2 দিন পর্যন্ত সেখানে অবস্থান করে। পানি যখন নেমে চলে গেল, জোয়ারের পানি, এই সন্তানের লাশটা সেখানেই পড়ে আছে। সন্তানের লাশটাকে বুকের মধ্যে জড়াই, সন্তান তোমাকে বাঁচানোর জন্য আমি বহুত চেষ্টা করেছি, নিজে শেষ পর্যন্ত বাঁচার চেষ্টা করেছি। সম্মানিত আল্লাহর গোলাম আব্বার আহাজারি বারবার কান্না করে। ও সম্মানিত পালসার, সম্মানিত মুসলমান বন্ধু, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় বাপ তার সন্তানকে
চিনবে না, সন্তান আব্বা আম্মাকে চিনতে পারবে না, আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। সেই দিন নিজেই বাঁচার জন্য সবাই কিন্তু চেষ্টা করবে। যেই রকম ভাবে আব্দুর রহমান নিজের সন্তানের তোয়াক্কা করলো না, নিজে বাঁচার জন্য চেষ্টা করলো, কিয়ামতের দিন ঠিক এই রকম অবস্থায় হবে। প্রত্যেকটা মানুষ নিজে নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। কিয়ামতের দিনের কথা যদি স্মরণ হয়, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বতটা অন্তরের মধ্যে রাখা লাগবে। আল্লাহকে কেমন করে মহব্বত করবেন? আল্লাহর ঘর মসজিদকে যদি মহব্বত করতে পারেন, আল্লাহর প্রতি মহব্বত হবে। আল্লাহর হুকুমকে যদি মহব্বত করেন, আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হবে। এই জন্য আজকে এই মসজিদের জন্য যদি অন্তরের মধ্যে মহব্বত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অন্তরের মধ্যে জায়গা হবে। কথা বলেন ঠিক না বেঠিক?